কখনো কখনো কুর্তির সাথে ভালো বটমস না পরার জন্য কিন্তু কুর্তির ওভারঅল লুকটা ভালো আসে না। আজকের ভিডিওতে আমরা দেখব কীরকম ধরনের বটমস পর কুর্তির সাথে পরলে ভালো লাগবে। মার্কেটে তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের কুর্তি পাওয়াই যায়, কিন্তু সঠিক বটমস না পরার জন্য কিন্তু কুর্তির ওভারঅল লুকটা ভালো আসে না। বাজারে বিভিন্ন রকমের কুর্তি রয়েছে, যেমন এ লাইন কুর্তি, শর্ট কুর্তি, স্ট্রেট কুর্তি, ফ্লেয়ার্ড কুর্তি, হাইলো কুর্তি, আনারকলি কুর্তি, আবার শর্ট কুর্তি। এর সাথেও বটমসও বিভিন্ন রকমের রয়েছে, যেমন লেগিংস রয়েছে, জেগিংস রয়েছে, প্লাজো প্যান্ট রয়েছে, শারারা প্যান্ট রয়েছে, এভরিডে ওয়্যার ক্রপ ট্রাউজার রয়েছে, পাটিয়ালা প্যান্টস রয়েছে, হারেম প্যান্টস রয়েছে, আবার লুজ ট্রাউজার রয়েছে। এবারে কখনো কখনো কি হয়, এত রকমের অপশান থাকার জন্য সঠিক অপশানটা আমরা চুজ করতে পারি না। সবার প্রথমে দেখব শর্ট কুর্তিকে কীরকম বটমসের সাথে স্টাইল করব। অনেকেই আছে কিন্তু শর্ট কুর্তির সাথে এরকম ধরনের লেগিংসগুলো পরে, যেটা দেখতে একেবারেই ভালো লাগে না আর তোমার লুকটাও খারাপ আসে। সেক্ষেত্রে কিন্তু আমরা শর্ট কুর্তির সাথে এরকম ফ্লেয়ার ট্রাউজার পরতে পারি, বুটকাট জিন্স পরতে পারি, ফ্লেয়ার জিন্সও পরতে পারি। এগুলো কিন্তু দেখতে ভালো লাগে। আবার যদি তুমি শর্ট কুর্তির সাথে হারম প্যান্টস বা পাটিয়ালা প্যান্টস পরো, সেটার সাথে তুমি দুপাট্টাকে স্কিপ করতে পারো, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে। যেমন এখানে আমি আমার একটা শর্ট কুর্তির সাথে পরেছি আমার এই হোয়াইট কালারের প্লাজো প্যান্টটা। তো এরকমভাবেও স্টাইল করা যায়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, যদি লেগিংসের সাথে একটা শর্ট কুর্তি পরো আর প্লাজোর সাথে শর্ট কুর্তি পরো, লুকটা কীরকম আসবে। এই লুকে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটোই কিন্তু হাইলো কুর্তি। হাইলো কুর্তির সাথে যদি আমরা লেগিংস পরি, তাহলে আমাদের ওভারঅল লুকটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়। মানে হাইলো কুর্তিগুলো একটু ছড়ানো হয়, তাই কোমরের কাছ থেকে একটু পজিশনটা চওড়া হয়ে যায়। তাই সেই ক্ষেত্রে আমরা যদি হাইলো কুর্তির সাথে লেগিংসের বদলে প্লাজো প্যান্ট পরি, তাহলে কিন্তু ওভারঅল যে লুকটা সেটা খুব ব্যালেন্স হয় আর দেখতেও ভালো লাগে। তাই এখানে আমি হাইলো কুর্তির সাথে লেগিংসের বদলে প্লাজো প্যান্টকেই রেকমেন্ড করবো। তবে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, তোমার যদি মনে হয় যে তোমাকে লেগিংস পরে ভালো লাগছে, পরতেই পারো। কিন্তু আমার মনে হয় হাইলো কুর্তির সাথে লেগিংসের বদলে প্লাজো প্যান্ট পরলে সেটা ওভারঅল লুকটাকে খুব সুন্দর আনে। এরপরে আসি এই লাইন কুর্তিতে। এই লাইন কুর্তির নিচের দিকটা কিন্তু ছড়ানো থাকে, অনেকেই এই লাইন কুর্তির সাথে স্ট্রেট কুর্তিকে গুলিয়ে ফেলে। এই লাইন কুর্তির সাথে লেগিংস, রেগুলার ওয়্যার ক্রপ ট্রাউজার বা ফুল ট্রাউজার পরা যেতেই পারে, কিন্তু এর সাথে প্লাজো প্যান্টটা পরা একটু অ্যাভয়েড করা উচিত। যেহেতু নিচের দিকটা ছড়ানো থাকে, তাই প্লাজো প্যান্ট পরলে নিচের দিকটা ওয়াইড লাগে, তাই প্লাজো পরলে প্লাজোটাকে একটু উঠিয়ে পরাই ভালো। এরপরে আসি মিডলেন্ড কুর্তিতে। মিডলেন্ড কুর্তির সাথে কিন্তু প্লাজো পরা যেতে পারে, হারিম প্যান্ট পরা যেতে পারে, পাটিয়ালা পরা যেতে পারে, ঘারারাও পরা যেতে পারে। তো এইরকম ধরনের শর্ট কুর্তিগুলোর সাথে তুমি একটু যে ফ্লেয়ার প্যান্টগুলো আছে সেগুলো পরতে পারো। এরপরে আরও কয়েকটা বিশেষ জিনিস দেখাবো, যেমন স্ট্রেট কুর্তা, যেগুলো এক্সট্রা লং স্ট্রেট কুর্তা হয়, প্রায় একদম পায়ের নিচ পর্যন্ত থাকে, তার সাথে প্লাজোটা না পরে এইরকম ধরনের টাইট ফিটের যে জিন্সগুলো আছে, ক্রপ জিন্স বা ক্রপ ট্রাউজার বা জেগিংস পরা যেতে পারে। আর লং কুর্তির সাথে সবসময় কিন্তু লেগিংসটা ভালো লাগে, এটা একটা ট্র্যাডিশনাল লুক। তো এই লুকটাকে কিন্তু সোবার আর এথনিক লুকের জন্য ফলো করা যেতেই পারে। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ যে আমি যতগুলো লং কুর্তি পরেছি তার সাথে কিন্তু আমি লেগিংসটাকে পেয়ার আপ করেছি। এর সাথে আমরা ক্রপ ট্রাউজারও পরতে পারি, সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। এটা একটা ট্র্যাডিশনাল লুক আর এটা খুব সেফ একটা লুক। এই লুকটা কিন্তু কখনোই ফেল হয় না, তো এই লুকটাকে আমরা লং কুর্তির সাথে পরতে পারি। আবার এইরকম ধরনের যে আনারকলি কুর্তাগুলো আছে, যেগুলো খুব লং হয় একদম পা পর্যন্ত, যেগুলোকে আমরা কুর্তা গাউনও বলে থাকি, তার সাথে কিন্তু লেগিংস পরা যেতেই পারে। তার সাথে প্লাজোটা পরলে বা শারারা বা ঘারারা পরলে সেটা আরও বাল্কি লাগে কোমরের পরের যে পোর্শনটা সেখান থেকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ওই শারারা, ঘারারা বা প্লাজো প্যান্টের বদলে আমরা লেগিংসগুলোকে পেয়ার আপ করতে পারি। এছাড়াও রয়েছে এইরকম ধরনের প্রিন্টেড প্লাজো প্যান্ট। এই প্লাজো প্যান্টগুলোর সাথে কিন্তু এরকম শর্ট যে কুর্তাগুলো রয়েছে সেগুলো পরলে বেশ ভালো লাগে। এই কুর্তাগুলো জিন্সের সাথেও পরা যেতে পারে। আবার যে স্ট্রেট কুর্তিগুলো রয়েছে, এগুলো কিন্তু এ লাইন কুর্তি না, নিচের দিকটা একেবারে স্ট্রেট। তো এর সাইডে যে স্লিটটা থাকে, সেই স্লিটগুলো একটু লম্বা হয়, এর সাথে হোয়াইট লেগ জিন্স ভালো লাগে। আবার এরকম শর্ট কুর্তাকে আমরা পাটিয়ালা বা হারিম প্যান্টের সাথেও পেয়ার আপ করতে পারি। যেমন আমি আমার একটা ভিডিওতে একটা মাল্টি কালারের হারিম প্যান্টের সাথে একটা শর্ট কুর্তাকে পেয়ার আপ করেছি। শর্ট কুর্তাগুলো কিন্তু ভীষণ ভার্সটাইল হয়, লুজ প্যান্টের সাথেও পরতে পারো বা জিন্সের সাথেও পেয়ার আপ করলে বেশ দেখতে ভালো লাগে। আর যে কুর্তির লেন্থগুলো হাঁটুর একটু নিচে, মানে যেগুলো একদম শর্টও নয় আবার খুব লংও নয়, তার সাথে কিন্তু স্ট্রেট লেগ যে প্লাজো প্যান্টগুলো আছে, মানে যে প্লাজো প্যান্টের ঘেরটা ভীষণ বেশি নয়, যেমন প্রথমে দেখালাম প্রিন্টেড প্লাজো প্যান্টটা অনেকটা ঘের, আবার এখানে যে প্লাজো প্যান্টটা দেখাচ্ছে এটা স্ট্রেট লেগ প্লাজো, এটার ঘেরটা অতটা বেশি নয়। তো এই প্লাজোগুলো কিন্তু এরকম ধরনের মিড লেন্থের যে কুর্তিগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা পেয়ার আপ করতে পারি। তো বন্ধুরা, এটা ছিল আমার আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম যে কীরকম ধরনের কুর্তির সাথে কীরকম ধরনের বটমস পেয়ার করবে। আজকে চলি, আবার দেখা হবে, টাটা।